এক গায়ে ছিল গরিব চাষি রামু। সে প্রতিদিন সূর্য ওঠার আগে সে তার খেতে চাষ করতে যেত। একদিন সে তার গিন্নিকে বলে, গিন্নি, চাষবাসের অবস্থা তো ভালো না, কি করে দিনকাল চলবে তাই ভাবছি, আর ভগবানকে ডাকছি, দেখি ভগবান কবে মুখ তুলে চায়। এই বলে সে চাষ করতে গেল। রামু সর্বপ্রথমে চাষের ক্ষেতের মাটি কোপাচ্ছে। তার কষ্ট হচ্ছে খুব, তবুও সে থামলো না। সে সারা দিন কষ্ট করে মাটি কুপিয়ে আবার সেই ক্ষেতেই বীজ ছড়িয়ে দিচ্ছে, যাতে সেই বীজ থেকে ফলন উঠে একটু সোনার ফলন উঠতে পারে। সেই জন্য রামু সারাদিন কষ্ট করতে লাগলো। রামু সারাদিন কাজ মিটিয়ে তার বাড়ির দিকে রওনা দিচ্ছে। রামু এই বয়সে আর পারে না। রামু প্রচুর কাজ করেছে, সকালে এসে মাটি কোপানো থেকে শুরু করে বীজ ছড়ানো। সারাদিন আজ রামু কঠোর পরিশ্রম করেছে। রামু বাড়ির দিকে যেতে যেতে আর হাঁটতে পারছে না দেখে একটি গাছের তলায় রামু বসলো। রামু ওখানে বসে উপরের দিকে তাকিয়ে ভগবানকে বলছে, হে ভগবান, তুমি কি আমার কপালে একটুও সুখ লিখুনি? এত কষ্ট করার পরেও সোনার ফসল ফলাতে পারছি না। এই বলে সে তার চাষের জমিতে এসে সে বলছে, হে মাতৃমাতা, এবারে আমার দিকে একটু তাকিও মা। এই বলে সে তার বাড়ির দিকে রওনা দিল। রামুরাজ সারাদিনে ভীষণ কঠোর পরিশ্রম হয়ে গেছে। রামু তার বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিল। রামু তার বাড়িতে গিয়ে বলছে, কই গো গিন্নি, বাড়িতে আছো নাকি? ঝটপট দুটো ভাত বাড়ো, ভীষণ খিদে পেয়েছে, আর থাকতে পারছি না। কই গো গিন্নি, এখনো ভাত রান্না করনি? এই হয়ে গেছে, একটু বসো, তোমাকে ভাত বেড়ে দিচ্ছি। আজকে রান্নার তেমন কিছু নেই, ওই ভাত আর আলু সিদ্ধ। এমনভাবেই তাদের দিন কাটতে লাগলো। একদিন রামু সূর্য ওঠার সাথে সাথেই সে তার চাষের জমিতে চাষ দেখতে যাচ্ছে। সে যাচ্ছে আর ভাবছে, আমার কপালে বোধহয় ভগবান সুখ লিখেনি। এমন ভাবতে ভাবতে সে তার চাষের জমিতে এসে পৌঁছালো। সে জমিতে এসে দেখলো যে তার চাষ ভালোই হয়েছে। রামু তার ফলন আরও পুষ্টিকর করার জন্য রামু তাতে সার ছড়াচ্ছে। রামু বসে বসেই সার ছড়াচ্ছে। রামু আর উঠে সার ছড়াতে পারছে না। রামুর মাজায় ভীষণ ব্যথা। রামু ওই জন্য বসে বসে সার ছড়াচ্ছে। এমন করতে করতে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল। রামু তার বাড়ির দিকে রওনা দিচ্ছে। রামু তার বাড়ির দিকে ধীরে ধীরে যাচ্ছে, আর রামু মনে মনে ভাবছে, উপরওয়ালা বোধহয় মুখ তুলে চেয়েছে, ফলন তো দেখছি ভালোই হয়েছে, এখন কদ্দূর কি হয় দেখা যাক। এই বলেই রামু যেতে লাগলো। রামু বাড়িতে এসেই দেখছে তার গিন্নি খাটেতে বসে আছে। রামু তার গিন্নির সামনে পাগলের মতো নাচতে লাগলো। এই দেখে তার গিন্নি বলল, কি হলো, এমন পাগলের মতো নাচছো কেন? আরে গিন্নি, ভগবান বোধহয় মুখ তুলে চেয়েছে আমাদের দিকে, চাষ এবার ভীষণ ভালো হয়েছে। কি মজা, কি মজা, আমাদের বোধহয় সুখের দিন ফিরে আসছে, তাই না বলো? হ্যাঁ গিন্নি, তুমি ঠিক বলেছ। বাবা ভগবান, তুমি আছো, নয়তো আমার মতন অভাগার খেতে কি এমন সোনার ফসল ফলে? ভগবান তুমি আছো। এমনভাবেই সে ভগবানকে অসংখ্য ধন্যবাদ দিতে লাগলো। রামু তার ক্ষেতের ফলনগুলো কেটে রামু তার বাড়িতে নিয়ে আসলো। তার বাড়িতে এনে রামু এক সাইডে ফলনগুলো রেখে দিল। রেখে দিয়ে রামু ভগবানকে বলছে,
হে ভগবান, তোমাকে কোটি কোটি প্রণাম। তুমি আছো ভগবান। ভগবান, আমাদের দিকে মুখ তুলে না চাইলে আমরা আজ না খেতে পেয়ে মারা যেতাম। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক বলেছ। আর আমাদের কোনো চিন্তা নেই। এইভাবেই রামু কঠোর পরিশ্রম করে তার সুখের দিন ফিরিয়ে এনেছে।